আরে সারাদিন যখন কাজ করি তখন তোমার চোখে পড়ে না? যখনই আমি ফোনটা হাতে নিই তখনই তোমার চোখে পড়ে। ও ঋদ্ধিমান, এবার শুধু আপনারাই বলুন কেমনটা লাগে। দুষ্টুকে টিউশন ছেড়ে জাস্ট বাড়ি ঢুকেছে, এর মধ্যে দুষ্টু টিউশন টিচারের ফোন। দুষ্টু ওখানে গিয়ে কাজ বাড়িয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটু ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আর শনিবার ছুটির দিন আর ছুটির সকাল, আর এখন বাজে সকাল 9:20। তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে যেহেতু ছুটির সকাল সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ওই সকাল 7টা নাগাদ ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে রান্নাঘরে কিছু কাজবাজ এগিয়ে সবার জন্য ব্রেকফাস্টে পরোটা বানিয়ে ঘরে এসে দুই মেয়েকে জবরদস্তি ঘুম থেকে তুলে ওদেরকে নিচে পাঠিয়ে দিয়েছি। ওর বাবা নিচে জল তুলছে, আমি বললাম একেবারে চান করে ওপরে চলে আয়, কারণ আজকে বাড়ি মিস্ত্রি এসেছে কাজে, আমি কখন নিচে যেতে পারবো আর এইদিকে সমস্ত কাজবাজ গুছিয়ে কি হবে তো জানি না। তো মনে হলো ওদেরকে নিচে পাঠিয়ে দিই। ওরা নিচে চলে গেছে চান করতে, আমি বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে এই যে আপনাদের সামনে চলে এসেছি। এখন দুই মেয়ে নিচ থেকে ওপরে আসবে, ওদেরকে রেডি করব, ওদেরকে খেতে দেবো, তারপর বাদবাকি যা যা করবো আলাদা করে বলার কিছু নেই, টুকিটাকি এখানেই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবেন। তো ছুটির সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর সকাল সকাল দেখেছেন মুখটা কি সুন্দর লাগছে না? আজকে একটু হালকা করে রেডি হয়ে ভিডিওটা শুরু করেছি। অন্যান্য দিন এলোমেলো চুলে আসি, তো মনে হলো না আজকে একটু সুন্দর করে আপনাদের সামনে আসি, যাতে আপনারা অনেক অনেক ভালোবাসা দেন আমাকে। আর তাছাড়াও আজকে আপনাদেরকে থ্যাংক ইউ বলার আছে। আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন, সেই জন্য আজকে আমার ফেসবুক পেজের ফ্যামিলি মেম্বার হয়েছে 71K, হতে চলেছে। আর কয়েকটা ফলোয়ার্স বাকি, ফলোয়ার্স হলেই 71K হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। আমিও যে আপনাদের থেকে এতটা ভালোবাসা পেতে পারি সেটা আপনারা প্রমাণ করে দিয়েছেন। তো যতটা ভালোবাসা আপনারা ফেসবুক পেজে দিয়েছেন ততটা ভালোবাসা আপনারা একটু ইউটিউবে দিয়ে দেবেন প্লিজ প্লিজ। যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের জন্য বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ঋতু মজুমদার। আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য বলে রাখি, আমার ফেসবুক পেজের নাম হলো ঋতু মজুমদার লাইফস্টাইল। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, মানে ফেসবুক পেজ থেকে না ইউটিউব থেকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গুড মর্নিং মাম্মাম। গুড মর্নিং মা। গুড মর্নিং দুষ্টু। গুড মর্নিং মা। তোমাদের কি সকাল সকাল স্নান হয়ে গেছে? হ্যাঁ, কে স্নান করে দিয়েছে? বাবা। তাই? বাহ, গুড গার্ল হয়ে গেছে তো। তো এই যে আমার দুই মা জননী স্যাটারডে স্পেশাল, মানে ছুটির স্পেশাল ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। পরোটা আর সাথে কি দিয়েছি পরোটার সাথে দুষ্টু? টমেটো সস। টমেটো সস। নাও ঝটপট করে খেয়ে নাও। গুড মর্নিং। গুড মর্নিং। বাবা তুমি সকাল সকাল একদম ফিটফাট হয়ে ছুটির দিন এভাবে বসে আছো? হ্যাঁ, কোনো কাজকর্ম নেই? হ্যাঁ, এই যে বউকে দেখছিলাম। আমি কি সামনে দাঁড়িয়ে আছি সেটা দেখেন, উনি ফেসবুকে দেখছে। পাশাপাশি থাকি গুড মর্নিং বলে না, অথচ হোয়াটসঅ্যাপে গুড মর্নিং। কেন মুখে কথা বলতে পারো না? নাকি আমি শিক্ষিত সেটা প্রুফ হিসেবে লিখে পাঠাতে হয়? কোনো কথা না বলে গান গাওয়ার চলে, এই তো বুঝি ফুল ফুটলো, তারপরে তাতে ক্ষতি কি হলো? তুমি কি পরোটা খাবে তাই বলো? আমার বউ আমাকে পরোটা দেয় না। তুমি সকাল সকাল একটা রুটি দুধ কলা খেয়েছো, তুমি কি পরোটা খাবে? সবাই মিলে খেয়ে আচ্ছা তুমি কি পরোটা খাবে, হ্যাঁ কি না? খাবো। মর্নিং সোমা, গুড মর্নিং। তুমি কি সকালে ব্রেকফাস্ট করে এসেছো? হ্যাঁ, সকালে পরোটা খাবে? ব্রেকফাস্ট করি। না। খাও, অনেকগুলো বানিয়েছি। শান্তিপুরি নিমন্ত্রণ। আরে না, তোমার বোনের আবার পেটের সমস্যা থাকে। না সোমা অনেকগুলো বানিয়েছি, একটা দিই টমেটো সস দিই। এক্ষুনি খেয়ে দিয়েছি জাস্ট। পেটে একদম জায়গা নেই। না তো তোমার দাদা আমাকে সারাদিন ভেঙাতে থাকবে, একটা খাও। না হ্যাঁ, জায়গা নেই গো, সিরিয়াসলি আমি ব্রেড বাটার খেয়ে দিলাম। তো তোমার দাদা ভেঙাবে কি শান্তিপুরি না কিরম বলবে যে অফার করব কিন্তু দেবো না। বলবে যে বোন খাইনি, আর কি করবে? কি করছো দুষ্টু তুমি? আমি কালকে মতো চান করে কালকে মতো আগে আগে সাজুগুজু করেছি। এক একা সাজুগুজু করেছো? তা কালকের জামাটাই আজকে আবার পরেছো কেন? এটা জানো তো দিদির স্কার্ট বাবা গুছিয়ে রেখে দিয়েছিল, তুমি এটা বার করে পরে নিয়েছো। এটা এত পছন্দ হয়েছে যে আবার পরেছো কালকের মতো। আমাকে সুন্দর লাগছে একদম, তাই বলেছি। তোমাকে সুন্দর লাগছে? কে বলেছে তোমাকে সুন্দর লাগছে? তুমি বলে। আমি বলেছি?
এত বড় টিপ কে পরে? আর এই হাতে গার্ডারটা কেন? এই হাতে গার্ডার কিসের জন্য? হাতে গার্ডার পরে কেন? দেখো লিপস্টিক খারাপ হয়ে যাবে মা, অত পরতে নেই এগুলো। আমার ভালো মেয়ে তো তুমি। না দাও। কি হবে এই মেয়ে? যা, ওই পিপি এসেছে, পিপির কাছে একটু বই নিয়ে বসে দাও। দাও 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 দাও। হ্যাঁ সুন্দর লাগছে। আর না, এর থেকে বেশি হলে তখন আবার বাজে লাগবে। এইবার সুন্দর লাগছে। নাকি চুটকি হতে লাগছে, ছোটা নেম মতো। তাই ছোটা নেম চুটকি হয়, চুটকি হতে লাগছে। তাই এবার এবার স্কার্টটা খুলে অন্য কিছু পরো। এই জামাটা তো কালকে পরেছিলে, চান করে আবার সেই একই জামা কে পরে? এই জামা এটাই হলো গো। মিস্টার প্রতিদেবের ব্রেকফাস্ট, পরোটা আর টমেটো সস। স্মাইল দিয়েছি দেখো, এরকম হাসি খুশি থাকবে সারাদিন। নাও থ্যাংক ইউ বলো। ওয়েলকাম। এ বাবা দেখো, আমাকে স্মাইল দাও না। তুমি তো সবসময় হাসি খুশি থাকো, বাবার মুখে হাসি থাকে না কিছু তাই। এগুলো আমি এগুলো দিয়ে খাবো না। ও দুষ্টুকে দিয়ে দাও তাহলে। তোমাকে তোমার সাথে কথা বলবো। এই যে হলো আমার ব্রেকফাস্ট। সবার মতো আমিও আজকে ব্রেকফাস্টে পরোটা আর টমেটো সস নিয়ে নিয়েছি। কি সেজেছো? চন্দ্রমুখী? এটা চুটকি। চন্দ্রমুখীর মতো লাগছে। চন্দ্রমুখী কে জানো? চন্দ্রমুখী কে জানো? কে? মা এটা কি সাজ এটা? আমার লিপস্টিক গুলো কি তুমি একটাও ভালো রাখবে না? সব লিপস্টিক গুলো খারাপ করে দেবে? হ্যাঁ এটা কি হয়েছে? কি সাজ হয়েছে এটা? এটা তো পুরো চন্দ্রমুখীর মতো লাগছে। কুকুর জিম থাকে না, এটা ফক্সা মতো থাকে না বটো। তোমালাই বলে বাকি ভালো লাগছে। তোমাকে একদম পচা শাকচুন্নি আর চন্দ্রমুখীর মতো লাগছে। বাবা কি হয়েছে দুষ্টু? বাবাকে খুঁজতে পাচ্ছি না। হ্যাঁ বাবাকে খুঁজতে পাচ্ছি না। বাবাকে কখন থেকে রাখছি। বাবা এদিকে আসো, লুকোচুরি খেলবো। বাবা এদিকে আসো, লুকোচুরি খেলবো। বাবাকে খুঁজে পাচ্ছ না? কোথায় গেছে বাবা? জানি না। আচ্ছা তোমাকে একটা সারপ্রাইজ দেবো। হুম, হা করো, চোখ বন্ধ করো। কি ওটা? উঠছি বাবা। খাও 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 খাও, একটু টেস্ট করে দেখো। খাও 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 খাও। আজকে বাবাকে কি দিয়ে ভাত দেবো বলো? উঠছি বাবা। উচ্ছে ভাজা দিয়ে? আচ্ছা তুমি বাবাকে ডাকো, বাবা এক্ষুনি চলে আসবে। ডাকতে থাকো, বাবা জোরে জোরে ডাকো। তুমি তাড়াতাড়ি আসো। কোথায় গেছে বাবা? তাড়াতাড়ি আসো, তুমি ধরো। আমি দেখছি। দুই মেয়ে সারাক্ষণ শুধু বাবা বাবা আর বাবা, মানে বাবা ছাড়া আর কাউকে চেনে না। যেদিন যেদিন বাবা থাকে সেদিন যেন আমাকে আর চেনেই না, এরকম আর কি। তো চলুন আপনাদেরকে দেখায় যে মিস্ত্রি কি কাজ করছে। আর এদিকে বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাইরে যে সমস্ত জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলে নিয়েছি। সকাল সকাল বালিশগুলো রৌদ্র দিয়েছিলাম, সেগুলোও তুলে ঘরে নিয়ে নিয়েছি। আর রান্নাঘরে রান্নাবান্না প্রায় হয়ে গেছে, শুধু মাছের তরকারিটা হতে একটু বাকি আছে। আজকে একটু বেশি ভাজাভুজি করা হয়ে গেছে, মানে বেশি পদে পদে হয়ে গেছে। সমস্তটাই আপনাদের দেখাবো। তার আগে চলুন যে আমাদের কি কাজ হচ্ছে, মিস্ত্রি কি কাজ করছে আজকে আপনাদের দেখাই। আজকে মিস্ত্রি এই যে পাইপ লাইন ঠিক করছে, মানে জলের পাইপ লাইনের কাজ করছে। এই যে করা যায়, 2 দিনের মধ্যে আমাদের জলের লাইন ঠিক হয়ে যাবে। মানে আমাকে আর কষ্ট করে নিচে গিয়ে চানও করতে হবে না, আর নিচে গিয়ে জামা কাপড়ও কাচাকুচি করতে হবে না, আশা করা যায়। এখন জানি না মিস্ত্রি দাদারা কতক্ষণে কি কমপ্লিট করতে পারবে। আজকে আর কালকের মধ্যে বলেছে কমপ্লিট করে দেবে, বাদ বাকিটা কী আছে কি জানি। তো যাই হোক চলুন মাছের তরকারিটা নামিয়ে নিই, নামিয়ে নিজে চান করে নিই। 2 মেয়ের তো আজকে সকাল সকাল চান হয়ে গেছে, ওর বাবাই স্নান করিয়ে দিয়েছে। আর বৃষ্টিটা আসার সময় পাইনি, রান্না করছি ঝমঝমে বৃষ্টি চলে এসেছে। তাড়াতাড়ি এসে সমস্তটা তুলতে তুলতে অর্ধেক ভিজে গেছে। তো বৃষ্টি এই মাঝে মাঝে হচ্ছে দেখে গরমটা একটু হলেও কম আছে, তাই না? তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। চলুন আপনাদেরকে এক ঝলক দেখাই আজকে কি কি রান্না হয়েছে। এখানে বেশ কিছু ভাজা একসাথে রাখা হয়েছে। আছে বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা আর 1 পিস মাছ ভাজা। টোটাল আছে এখানে 5 রকমের ভাজা। আর আজকের পটল ভাজাটা দেখুন ছোকলা ছাড়িয়ে ভাজা করেছি। আর অন্যান্য দিন উচ্ছে ভাজা করলে তাতে আলু দিই, আজকে আর আলু দিইনি, এমনিই ভাজা করেছি। তো এই হলো 5 রকম ভাজা। আর 1 পিস মাছ ভাজা রেখেছি, এটা শুধুমাত্র আমার জন্য, কারণ আমি মাছ ভাজা খেতে খুব পছন্দ করি। আর এখানে আছে আলু দিয়ে মাছের তরকারি। এই যে দেখুন দুষ্টুর আই লাভ ইউ ফিশ। আর বাদ বাকি মাছগুলো এই যে
তরকারি নিচের দিকে পড়ে গেছে, আর সাইজ করে রাখার টাইম পাইনি। তো এই হয়েছে রান্নাবান্না। আর এছাড়াও আছে কাঁঠালের দানা সিদ্ধ, যেটা ভাজা শুকনো লঙ্কা, তেল আর লবণ দিয়ে মেখে নেব। আর দানাগুলো সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েই সিদ্ধ করেছি, অল্প একটু লবণ দিলেই হয়ে যাবে। আর রান্না করেছি মুসুরির ডাল দিয়ে পেঁপে, মানে পেঁপে দিয়ে মুসুরির ডাল। ফাইনালি সমস্ত রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট করে রান্না করার পর রান্নাঘরে যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপর চান করে নিয়েছি। আজকে আর নিচে যাইনি, ওপরেই চান করেছি। চান করে রেডি হয়ে গোপালের পুজো দিয়ে রান্নাঘরে গিয়ে ওই যে কাঁঠালের দানা মাখবো, সেই জন্য এই যে লঙ্কা ভেজে নিয়ে এসেছি, আর লঙ্কা ভাজার তেল নিয়েছে, সাথে একটু লবণ নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে কাঁঠালের দানা মাখবো, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে মিস্টার প্রতিদেব বলছে কোথায় বার হবে। ওই যে আজকে জলের লাইনের জন্য যে পাইপ টানা হচ্ছে, কিছু জিনিসপত্র কেনার আছে, সেগুলো কিনতে যাবে, সাথে বেসিং, কোমোট এগুলো কিনতে যাবে আর কি। তো বললো তাড়াতাড়ি আগে খেতে দাও। তাহলে চলো, কিছু কাচাকুচি আছে, আপনারা জানেন ছুটির দিন মানেই প্রচুর কাচাকুচি। আজকে আর এখন কাচাকুচি করিনি, বিকালবেলা যেতে হবে, যেহেতু মিস্টার প্রতিদেব বার হবে, সেই জন্য মনে হলো আগে খেতে দিয়ে দিই। আর ছুটির দিন দুই মেয়ে চায় যে সবাই মিলে একসাথে একটু বসে মানে খেতে বসে আর কি, সেই জন্য আগে কাচাকুচি না করে আগে চান করে নিলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া করি, তারপর আবার বিকালে যেতে হবে, মানে বিকালে আজকে পুরো ভিজে যাব, কি আর করা যাবে। মানে কি বলবো, সকালে সেই ঘুম থেকে উঠেছি, সেই থেকে কিন্তু টুকটুক টুকটুক করে কাজ করেই যাচ্ছি। আর মিস্ত্রি দাদারা ওইদিকে কাজ করছে, সেগুলো একটু মাঝে মাঝে দেখতে যেতে হচ্ছে। সব মিলিয়ে দেরি হয়ে গেল, এখন দুপুর 2:30 বাজে, উনি 3টের মধ্যে বার হবে। তো চলুন কাঁঠালের দানাটা মেখে সবাইকে খেতে দিয়ে নিই, পরে ফ্রি টাইমে আপনাদের সাথে বকবক করা যাবে, তাই না? শুকনো লঙ্কা ভাজা, লবণ আর সর্ষের তেল দিয়ে কাঁঠালের দানা সেদ্ধটাকে খুব ভালোভাবে মেখে এই যে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর সবার থালা থালা তরকারি দিয়েছি, কিন্তু দুষ্টুর থালায় প্রথমে কোনো তরকারি দিইনি। প্রথমে দিয়েছিলাম পেঁপে, ও পেঁপে খাইনি, ওর বাবার থালায় তুলে দিয়েছিল, সেই জন্যই আমি ওকে মাছের তরকারি দিইনি। বলেছি পেঁপে খাবে, তারপরে মাছের তরকারি দেবো। তো সেই ভয়ে ভয়ে বেচারা মেয়ে আমার দেখুন কতটা পেঁপে খেয়ে নিয়েছে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে, যেমন ঘরের এঁটোটা মুছেছি, এটা থালা বাসনগুলো মেজেছি, ব্যালকনিতে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে এখন ভাবছিলাম নিচে যাবো জামা কাপড় কাচতে, একদমই ইচ্ছা করছে না, প্রচণ্ড পরিমাণের ঘুম পাচ্ছে। তো মনে হলো একটু ঘুমিয়ে নিই, যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি তাহলে সন্ধ্যেবেলার দিকে জামা কাপড়গুলো ধুয়ে নেব, অনেকগুলো, সন্ধ্যেবেলার হবে না, না হলে কালকে ছুটির দিন আছে, সকালে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি ধুয়ে নেবো। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ খুলে রাখতে পারছি না। আর তারপরে মিস্টার প্রতিদেব বাড়ি নেই, তো তারপরে মনে হচ্ছে না একটু ঘুমিয়ে নিই, উনি থাকলেই কিচকিচ করে দিত, মানে কিচকিচ শুরু করে দিত। সারাদিন কাজ করব, বিশ্বাস করুন সারাদিন কাজ করব, ওনার চোখে পড়বে না। হাতে যখনই মোবাইল নেব তখনই ওনার চোখে পড়বে। বিরক্তি লেগে যায় পুরো, বিশ্বাস করুন পুরো বিরক্তি লেগে যায়। সারাদিন কাজ করব, নাকে চোখ মানে চোখে মুখে হয়ে যাবে, কাজ করতে করতে মাথা ঘুরে যাবে, চোখে পড়বে না। কিন্তু যেই আমি মোবাইলটা হাতে নিয়ে বসবো, সাথে সাথেই উনি চোখে দেখতে পাবে। সারাদিন ফোন ফোন ফোন। আজকে খেতে বসে তাই আমি বলছি, আরে সারাদিন যখন কাজ করি তখন তোমার চোখে পড়ে না? যখন আমি ফোনটা হাতে নিই তখনই তোমার চোখে পড়ে, তখন আমি ফোন ঘাঁটি। সবাই ফোন ঘাঁটবে, কোনো অবজেকশন নেই। আমি ফোন ঘাঁটলেই ওনার যত রাজ্যের জ্বালা, আমি ফোন হাতে নিলেই ওনার প্রবলেম। কেমনটা লাগে আপনারাই বলুন। তো যাই হোক, উনি বাড়ি নেই, কিচকিচ করার লোক বাড়ি নেই, একটু ঘুমিয়ে নিই, পরে যা করব দেখা যাবে। আগে ঘুম। আমি আগে ভেবেই নিয়েছিলাম, মানে সেই বুধবার না বৃহস্পতিবার নাগাদ ভেবে নিয়েছিলাম শনিবার আর রবিবার চুটিয়ে ঘুমাবো, আর অন্যান্য কাজ পরে দেখা যাবে। কালকে সকালে কাচাকুচি করে নেবো না হয়, এখন ঘুমাবো, ঘুমানোটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে মামামকে তো পড়িয়ে চলে গেছে, দুষ্টুকে আবার সন্ধ্যাবেলা পড়তে দিয়ে আসতে হবে, উনি যেহেতু বেরিয়েছে আমাকেই যেতে হবে, তার থেকে বরঞ্চ একটু ঘুমিয়ে নিই, পরে চুটিয়ে কাজ করা যাবে। আর এই জলের লাইনটা ঠিক হয়ে গেলে তখন আর চাপ থাকবে না, রাত্রে গিয়েও বাথরুমে বসে কাচা যাবে, তাই না? আজকে মোটামুটি কাজবাজ হয়ে গেছে, কালকে বললো করলে, আর পরশুদিন একটু করলেই হয়ে যাবে। বাবা, শান্তিতে 2 দিন চান করে নেবো, শান্তিতে নিচে গিয়ে শান্তিতে চান করা যায় না, আর ওপরে ওই ধরা বাঁধা ওই 1 বালতি 2 বালতি জলে চান করতে সব মিলিয়ে জ্বালাতন হয়ে যায়। জলের লাইন ঠিক হলে আগে 2 দিন শান্তিতে চান করে নেবো একদম। জাস্ট বিছানায় মাথা দিয়েছি, চোখে ঘুম ঘুম আসবে, ঠিক সেই সময় আমার শ্বশুর বাবা এসে দরজায় নক করছে। দরজা খুলে দেখি এই যে মিস্ত্রি ভাই এসেছে। ফ্যানটা দেওয়া হয়েছিল গরমের হাত থেকে বাঁচার জন্য, গরমটা এখন শেষের পথে, এখন এসে ফ্যান দিয়ে গেছে, তবু ভালো দিয়ে তো গেছে। ভাবলাম আর কি হলো, ভাবলাম জমিয়ে ঘুমাবো, জাস্ট বিছানায় মাথা দিয়েছি, চোখে একটু ঘুম এসেছে, তখনই চলে এসেছে ইলেকট্রিক মিস্ত্রি ভাইটা। যখন প্রচণ্ড গরম পড়ছিল তখন দিয়েছিলাম ওই টেবিল ফ্যানটা ঠিক করতে, মানে গরম চলে গেছে এখন এসে দিয়ে গেছে টেবিল ফ্যানটা, মানে যখন প্রয়োজন ছিল তখন দিয়ে যায়নি, এখন প্রয়োজন মোটামুটি শেষের পথে, এখন এসে দিয়ে গেছে। ভেবেছিলাম ঘুমাবো, ঘুমটা আর হলো না। যেমনটা আমরা ভাবি তেমনটা সবসময় হয় না,
ভগবান যেটা আমাদের জন্য ভেবে রাখে সেটাই হয়। দেখুন কতটা কাচাকুচি, মানে এখানে অল্প কিছু আছে, সামনে এক ঢিপ দেওয়া আছে। এখন আর যাবো না নিচে, মাথা ধরে গেছে, মানে সবেমাত্র ঘুমটা এসেছিল আর তখনই উঠেছি, এখন মাথা মানে প্রচণ্ড যন্ত্রণা করছে। একটু চা খাবো, তারপর সামান্য একটু এডিটিং বাকি আছে সেটা করব, তারপর দুষ্টুকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে আগে তাড়াতাড়ি টিউশন দিয়ে আসবো। আর মাথাটাই খারাপ হয়ে গেল, ভাবলাম একটু জমিয়ে ঘুমাবো, ঘুমাতেই পারলাম না। সব ঘুমের দুশ্মন, ঘুমের দুশ্মন। ও ঋদ্ধিমান, ঋদ্ধিমান, ও ঋদ্ধিমান, ঋদ্ধিমান, এই যে এই যে এই যে এই যে ঋদ্ধিমান, এই যে এই যে এই যে এই যে এই যে এইদিকে এইদিকে এইদিকে। কই আমাদের ঋদ্ধিমান বাবা, কই কই আমাদের ঋদ্ধিমান সোনা, কই 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 ঋদ্ধিমান সোনা, কই? একটু হাসি হাসি দাও, দাও হাসি হাসি, হাসি দাও, কি 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 কি, বলো জয় গোপাল, জয় গোপাল। তুমি আমাকে কি বলে ডাকবে? দাদার মতো বৌমণি বলে ডাকবে না কাকিয়া বলে ডাকবে? বলো কি বলে ডাকবে তুমি? কি বলে ডাকবে আমার বাবাটা? কি বলে ডাকবে? প্যাক পুক। দুষ্টু দিদি কই? কই দুষ্টু দিদি? কই দুষ্টু দিদি কই? কই দুষ্টু দিদি কই? বলো দুষ্টু দিদি কই? দুষ্টু দিদি কই? কই দুষ্টু দিদি? কই 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 দুষ্টু দিদি কই? কই দুষ্টু দিদি? হ্যাঁ কোথায় যাচ্ছ দুষ্টু? পড়তে পড়তে যাচ্ছ? মন খারাপ? ঘুম হয়নি? ঘুম হয়নি? না না ওরম বলতে না। আচ্ছা চোখ বন্ধ করে একটা সারপ্রাইজ দেবো, হ্যাপি হয়ে যাবে। নাও হাত পাতো, হাত পাতো, দেখো সারপ্রাইজ। চোখ বন্ধ করো, তুমি হ্যাপি হয়ে যাবে। দেখো এই যে সারপ্রাইজ, দেখো তোমার পছন্দের খাবার। হ্যাপি? এবার পড়তে যাবে তো? চলো। বিকালে মাথাটা ধরেছিল, ভেবেছিলাম একটু চা খাবো, সেটা আর হয়নি। ওই যে চলে গেছিলাম আমাদের ঋদ্ধিমান সোনার কাছে, ওর সাথে খেলতে খেলতে কখন যে সময় চলে গেছে টেরই পাইনি। এদিকে দুষ্টু টিউশনের টাইম হয়ে গেছে, ওকে ঘুম থেকে তুলে ওপরে দুধ বিস্কিট দিয়েছিলাম, দুধ বিস্কিট খাবে না, তো এখন দোকান থেকে এই যে এটা এনে ওকে দিয়েছি, এটা খাক, তারপরে টিউশন ছেড়ে আসি। চলুন, জ্বালা শেষ নেই। এটা করে দাও, টাটা দুষ্টুমি করবে না, তাড়াতাড়ি লিখে নেবে সমস্তটা। হ্যাঁ, এবার শুধু আপনারাই বলুন কেমনটা লাগে। দুষ্টুকে টিউশন ছেড়ে জাস্ট বাড়ি ঢুকেছি, বাড়ি ঢুকে রান্নাঘরে যাচ্ছিলাম যে চায়ের জন্য জল বসাবো বলে, এর মধ্যে দুষ্টু টিউশন টিচারের ফোন। দুষ্টু ওখানে গিয়ে কাজ বাড়িয়েছে, এখন আবার যেতে হবে। চলুন, মানে কি আর বলবো, কিছু কিছু সময় না কি বলবো তার ভাষাই থাকে না, ভাষাই থাকে না। এতটা পথ হেঁটে দিয়ে এসেছি, দিয়ে জাস্ট বাড়ি এসেছি, ভাবলাম এবার রান্নাঘরে যাব, চাটা বসাবো, শান্তি মতো চাটা খাবো, ফোন চলে এসেছে, ছুটতে হচ্ছে আবার। কি হলো আজকে দুষ্টু, এটা কি করেছো তুমি? এটা ছি, পচা মেয়ে, তোমার জন্য আবার আমাকে আসতে হচ্ছে। পচা মেয়ে হয়ে গেছে, এত বড় মেয়ে, আমার কষ্ট হচ্ছে। এবার তুমি একা একা টিউশন থেকে বাড়ি যাবে, আমি আর নিতে আসবো না, ঠিক আছে? আমি কত হাঁটবো আর? সারাক্ষণ মাকে বলবে মুটু মুটু। এদিকে লজ্জা লাগছে, লজ্জায় আর মুখটা তুলতে পারছে না। টাটা, টাটা। আমি কি বকেছি তোমাকে? বকেছি? বকিনি তো, তাহলে একটু টাটা করে দাও হাসি দিয়ে। ওরকম একটু হয়, আমরাও ছোটবেলায় করে ফেলতাম, ওটা কোনো ব্যাপার না। চলো টাটা। আমাকে দেখে লেখা শুরু করলে মামা? আমাকে দেখেই কি তুমি লেখাটা শুরু করলে? তোমাকে তো আমি লিখতে বলে গেছি, কি লিখেছো? পচা মেয়ে, কি লিখেছো তুমি? যে দিকটা না দেখবো সেদিকটা তোমরা করবে না, তাহলে আমি কোন দিকটায় যাব বলো? পুরো হাঁপিয়ে গেছি, পুরো ছুটতে ছুটতে গেছি দুষ্টুর টিউশন টিচারের বাড়ি, গিয়ে সেগুলো পরিষ্কার টরিষ্কার করে আবার ছুটতে ছুটতে বাড়ি এসেছি। এখন রান্নাঘরে যাব, আগে চাটা খাবো, তারপর ভিডিও এডিটিং আছে সেটা করব, মামামকে পড়াবো, তারপরে গিয়ে রাত্রেবেলা যা খাবে সেগুলোর ব্যবস্থা করব। দুষ্টুকে আনতে যাব, মিস্টার প্রদীপ কখন বাড়ি আসবে ঠিক নেই, সব মিলিয়ে চলুন হজবরল হয়ে যাচ্ছে। আজকে ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল সকাল থেকে একটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন।